টমেটো দিয়েছি অর্ধেক। এবার এটা ভাজা ভাজা করব, ঢেকে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখছি আলুগুলো ভাজা হয়েছে কিনা। আমার আর একটু ভাজা হবে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। হ্যাঁ, আলু আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা ঘষে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। এবার দেবো হচ্ছে লবণ, আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো 1.5 চামচের মতো, আর দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দেবো ধনের গুঁড়ো, আর দেবো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে দেবো। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো চিনি, ব্রাউন সুগার দিলাম। নিরামিষ তো ওই জন্য এটা ভালো করে নেড়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। আর একটু কষবে মশলাটা। মশলাটা আমার কষে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব। এবার এটা একটু ফুটলে তারপরে আমি পনিরটা দেব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেবো, পনিরগুলো একটু নেড়ে দেব। এবার ভালো করে একটু নেড়ে দিলাম। পনিরের একটু তেলটা রয়েছিল, এটা দিয়ে দিলাম। ভালো করে ফুটবে, একটু ভালো করে ফুটলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে পনিরটা ফুটলে আলু আমার সেদ্ধ হয়ে গেছে একদম। এবার গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো হচ্ছে সামান্য একটু ঘি। এবার একটু ভালো করে একটু নেড়ে দেব আমি। এবার গ্যাসটা অফ করে দিলাম। পনিরের তরকারি আমার কমপ্লিট। এই নিরামিষ পনিরের তরকারি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।